আপনাদেরকে এরকম একটা করে আমি টপিক বুঝাই দিব, ওই পার টপিকের উপরে আপনারা টপিকটা বুঝে যাবেন, ওই টপিকের কোডটা নেটে সার্চ দিবেন, বা আপনি নিজে কোড করতে পারলে তো ইট ইজ এ ভেরি গুড থিং। বাট আমি যতদূর আমি বুঝি, আমি অ্যাকচুয়ালি কোডিং এ এতটা ভালো না, আমি স্বীকার করে নিচ্ছি আমি কোডিং খুব একটা ভালো পারি না। সো ওই জন্য আপনারা যদি পারেন তো ইটস ওকে, আমি কোডিং এর কোনো সীমাবদ্ধতা দিচ্ছি না, লাইক সি, সি প্লাস প্লাস, জাভা, যেটা আপনার প্ল্যাটফর্ম ভালো লাগে সেই প্ল্যাটফর্মের কোড নিবেন। কোড নিয়ে আপনার কাজ হচ্ছে সেই কোডটা সুন্দর করে আপনার যে কম্পাইলার আপনি রান করবেন সেই কম্পাইলারের মধ্যে আগে আপনি লিখবেন, লেখার পরে ওটার একটা স্ক্রিনশট নেবেন উইদাউট এরর, এরর ছাড়া পুরোটা কোড যেটা আপনি ফলো করছেন সেই কোডটা একটা স্ক্রিনশট নেবেন, এবং সেই স্ক্রিনশট নেওয়ার সাথে সাথে আরেকটা কোডটা রান করার পরে যেই কোডের যে আউটপুটটা আসবে সেই আউটপুটটার একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাকে মেল করবেন। এটা পার উইক বেসিসে আপনাদের বেশিরভাগ সময় শুধু এরর আসে, মানে ওই জন্যই তো ওই যে বললাম, আমি বলি এরর সলভ করে, এরর অ্যাকচুয়ালি লেখা থাকে নিচে, হ্যাঁ, যে কোথায় এরর আসছে বা কিভাবে এরর আসছে, ঠিক আছে। কিন্তু যদি মনে করেন আপনি এররটা সলভ করতে পারতেছেন না, ওই যে বললাম সার্চ দিলে কিন্তু একটা কোড আসবে না, মাল্টিপল কোড আসবে, মিলিয়নস অফ কোড আসবে, তারপর অন্য আরেকটা কোড রান করেন, রাইট। মানে আপনি একটা মেইনলি আপনার কাজ হচ্ছে কোডটা রান করা, কোডটা রান করে আপনারা আমাকে সেই কোডের, আপনাদেরকে আমি এটুকুই টাস্ক দিলাম, আমি আপনাদেরকে খুব বেশি ফোর্স দিচ্ছি না, আপনারা টপিক বুঝে যাবেন, বা যদি মনে করেন কোনো থিওরি টপিক আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে আমি আপনাদেরকে হেল্প করব বুঝতে, সবকিছুতে আমি হেল্প করব, কিন্তু আপনাদের টাস্ক হচ্ছে কোডিংটা করে আমাকে ওটার একটা স্ক্রিনশট পাঠানো। হ্যাঁ, এটা পার উইক বেসিসে হবে, এবং আপনাদের মার্কিংটা আমি পার উইক বেসিসে করবো, যে কয়টা আমি মেল পাবো, যে কয়টা অ্যাসাইনমেন্ট পাবো আমি ওইটার বেসিসে করবো, কোনো ল্যাব ফাইনাল আমি দিব না, ঠিক আছে। আশা করি আপনারা আমার কথা ক্লিয়ার হয়েছেন, ক্লিয়ার না হলে বলতে পারেন, আমি আবার আপনাদের বুঝাই বলবো। কোনো কোশ্চেন আছে কারো? ফাইনালের জন্য নাকি মিড টার্ম সহ? আমি এটা তো ল্যাবই নিচ্ছি, আমি তো ল্যাবেরটাই বলতেছি। না না ম্যাম, মানে বললেন না লেফট ফাইনাল, মানে মিড টার্ম এক্সামের জন্য নাকি ফাইনাল পর্যন্ত এক্সাম হবে না, আমরা খালি অ্যাসাইনমেন্ট দিলে আমাদের এক্সাম শেষ। মিডেও তো আপনারা একটা ফাইনাল এক্সাম দেন, মিডেও আপনাদের একটা ল্যাব এক্সাম হয়, ফাইনাল আপনাদের একটা ল্যাব এক্সাম হয়। ইটস নট যে ল্যাব ফাইনাল বলতে আমি যেটা বুঝেছি, ল্যাবের জন্য আপনাদের মিডেও একটা এক্সাম দেন, ফাইনাল একটা এক্সাম দেন, রাইট। সো আমি যেটা করব, আমি ওরকম কোনো ওই যে আপনাদের যে একটা অ্যাসাইনমেন্ট বেসিস বলতেছি, ওই অ্যাসাইনমেন্ট বেসিস আমি কোনো টপিক দিচ্ছি না। আমার মেইন কাজটা হচ্ছে গিয়ে আমি উইক বেসিসে আপনাদের যেটা পড়াবো ওইটাই আপনাদের ধরে নেন, ওইটাই আপনাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, ওইটাই আপনাদের পারফেক্ট কমপ্লিট করে আমাকে পাঠাই দিবে। আমি আপনাদের কোনো কম্পাইলারই করতেছি না, কারণ অনেকেরই ল্যাপটপে প্রবলেম আছে, অনেকেই হচ্ছে গিয়ে ল্যাপটপে অনেক কম্পাইলার চলে না। সো আপনার যার যার ল্যাপটপ বা যার যার পিসিতে যেই কম্পাইলারে আপনি কমফোর্টেবল ফিল করেন, বা যে কম্পাইলারটা আপনার জন্য ইজি হচ্ছে, কোডও আমি তো ল্যাঙ্গুয়েজ আমি কোনো ডিফাইন করে দিচ্ছি না, যে যে ল্যাঙ্গুয়েজ ডিফাইন করতে পারেন করেন, সি, সি প্লাস, জাভা, নো বাউন্ডারিজ দেয়ার for compiler or language. You can use whatever you are comfortable to, just your task is you have to run that code. ওকে। আর গুগলে সার্চ দেওয়ার ক্ষেত্রে আমি বলতে পারি, যেটা আপনারা সার্চ দেওয়ার সময় লিখে দিবেন, যেমন আজকে আমরা পড়বো মার্জ সর্ট, হ্যাঁ, সি কোড ফর মার্জ সর্ট, হ্যাঁ, মানে যেই ল্যাঙ্গুয়েজে, যেমন জাভা কোড ফর মার্জ সর্ট, আপনি যে ল্যাঙ্গুয়েজে খুঁজতে চান ওই ল্যাঙ্গুয়েজটা লিখে গুগলে সার্চ দিলে ইউ উইল গেট থাউজেন্ডস অফ কোডস। আর যেটা আমাদেরকে কোশ্চেন করলো নোমান, সেটা হচ্ছে কি এরর থাকে, হ্যাঁ এরর থাকে, এটাই আপনাদেরকে এই জন্য টাস্ক দিছি। এরর অ্যাকচুয়ালি আপনাদের কম্পাইলারে শো করে যে কোথায় এরর আছে, এরর সলভ করা আপনাদেরকে শিখতে হবে, কোডিং না শিখতে পারলে এররটা তো সলভ করা শিখবেন। আর যদি মনে করেন আপনি এরর সলভ করতে পারছেন না, অনেক সময় অনেক হার্ড এরর থাকে, তখন আপনারা যেটা করবেন, দরকার আরেকটা কোড নিবেন, অন্য আরেকটা কোড রান করে দেখবেন, এরকম অনেক কোড আসবে, অ্যাকচুয়ালি মিলিয়নস অফ কোড আসবে আপনারা সার্চ দিলে, হ্যাঁ। সো ওখান থেকে যেটা আপনার ভালো হবে আপনি ওইটা করবেন। আচ্ছা, আমরা আজকে তাহলে আজকের টপিকটা শুরু করি। আজকের টপিকটা আমাদের হচ্ছে মার্জ সর্ট এন্ড কুইক সর্ট। কুইক সর্ট আমরা নেক্সট উইক পড়বো, কুইক সর্ট একটা হার্ড, আমরা নেক্সট উইক পড়ি। আমরা আজকে ছোটখাটো একটা টপিক দিয়ে শুরু করি, সেটা হচ্ছে মার্জ সর্ট। মার্জ সর্ট অ্যাকচুয়ালি এই দুটোই হচ্ছে সর্টিং অ্যালগোরিদম। সর্টিং বলতে কি বোঝায়? সর্টিং বলতে বোঝায় এলোমেলো কিছু জিনিস থাকবে, আপনাকে জিনিসটা ধারাবাহিকভাবে সাজাতে হবে। যেমন 4 5 6 7,
4 5 6 7 এটা সাজানো আছে। সাপোজ আপনার কাছে থাকলো 6 4 5 9 এরকম থাকলো, তখন আপনারা কিভাবে সাজাবেন যে 4 5 6 9। এই যে অগোছালো কোনো জিনিস থাকলে সেই জিনিসটাকে আমরা ধারাবাহিকতা অনুসার করে সাজাবো, মানে উইল মানে যেটা হচ্ছে গিয়ে অ্যাসেন্ডিং অর্ডারে আমরা জিনিসটাকে সাজাবো। অ্যাসেন্ডিং অর্ডার সবসময় মনে রাখবেন, সর্টিং ইজ অলওয়েজ ফলো দ্য অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড় আকারে আমি এটাকে সাজাবো। সো এটার জন্য কতগুলো এই সর্টিং এর অনেকগুলো অ্যালগোরিদম আছে, মার্জ সর্ট আছে, কুইক সর্ট আছে, বাবল সর্ট আছে, দেয়ার আর সো মেনি সর্টিংস আর দেয়ার। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে মার্জ সর্ট। সো আপনাদের আজকের অ্যাসাইনমেন্টের টপিক হচ্ছে মার্জ সর্ট, মনে রাখবেন। হ্যাঁ, তাহলে আমাদের যেটা হচ্ছে আমরা আজকে একটা সর্টিং শিখবো, সর্টিংটার নাম হচ্ছে মার্জ। ওকে, মার্জ থেকে আপনারা ইজিলি শব্দটা শুনে গেস করতে পারতেছেন যে মার্জ মিন্স দেয়ার উইল বি সামথিং অ্যাকচুয়ালি আনসর্টেড তো থাকবেই, সো সর্ট তো করতে হবে। আর মার্জ মানে জিনিসটাকে কতগুলো ভাঙা অংশ থাকবে সেগুলোকে জোড়া লাগাতে হয়। মার্জ করা মানে জোড়া লাগানো, ঠিক আছে? সো জোড়া লাগায় আমাকে জিনিসটা করতে হবে। আচ্ছা, আমরা আস্তে আস্তে আগাই। সর্টিং অ্যালগোরিদম অ্যাকচুয়ালি অনেকগুলো আছে, যে বললাম ইনসারশন সর্ট, সিলেকশন সর্ট আছে, বাবল সর্ট আছে। সেগুলোর অ্যাকচুয়ালি পারফরমেন্স বেসিস যদি আমি ডিপেন্ড মানে পারফরমেন্স অনুযায়ী যদি আমি সিলেক্ট করি, তাহলে মার্জ সর্ট আর কুইক সর্ট হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যালগোরিদম ফর সর্টিং। এছাড়া আরো অনেকগুলো সর্টিং অ্যালগোরিদম আছে, হোপফুলি আপনাদেরকে স্যার পড়াবে। বা যদি মনে করেন অ্যালগোরিদমেও না পড়ায়, অ্যাকচুয়ালি সর্টিং ডাটা স্ট্রাকচারও আসে, আপনারা ওখানেও পড়বেন, অসুবিধা নেই। এগুলো কোনো না কোনো সময় আপনাদের সামনে আসবে, আপনারা পড়বেন, ঠিক আছে? সো দেয়ার আর সো মেনি সর্টিং অ্যালগোরিদম, বাট দ্য বেস্ট ওয়ান ইজ মার্জ সর্ট অ্যান্ড কুইক সর্ট। দে আর গিভিং দ্য বেস্ট রেজাল্ট। Okay, so let's move forward. Merge sort, actually it is a sorting problem which applied the divide and conquer system. Divide and conquer system means merge যে লিস্টটা আমাকে দেওয়া হবে সর্টিং করতে, first I have to divide it, then I will merge it or conquer it. Okay, that's mean পুরো জিনিসটা আগে আমার কাছে যেভাবে আসুক সেই জিনিসটাকে আমাকে আগে ডিভাইড করে নিতে হবে, তারপর আমি জিনিসটাকে জোড়া লাগায় সেখান থেকে আমি সর্টিং করব। সেখানে n সংখ্যক এলিমেন্ট থাকতে পারে, অর্থাৎ এখানে কখনো এলিমেন্টের নাম্বার আপনারা ডিফাইন করে দিতে পারবেন না। এটা অ্যাকচুয়ালি আপনারা কোডিং এর ক্ষেত্রে মনে রাখবেন, যে কোডই করেন না কেন কতগুলো এলিমেন্টের সর্টিং হবে এটা কখনো ডিফাইন করে দিবে না। সর্টিং 5টা এলিমেন্টেরও হতে পারে, 100টা এলিমেন্টেরও হতে পারে, 1000টা এলিমেন্টেরও হতে পারে, ঠিক আছে? সো আপনারা যখন কোডিংটা দেখবেন, আপনারা কখনো কয়টা এলিমেন্টের উপরে সর্টিং হবে এই জিনিসটা ডিফাইন করে দিবেন না। আপনারা সবসময় লিখবেন যে n সংখ্যক আমি ইনপুট নিব, তারপর ইনপুট নেওয়ার সময় সিলেক্ট করবো যে আমি 5টা ইনপুট দিব না 10টা ইনপুট দিব, তখন আমি সিলেক্ট করবো। বাট অল টাইম আপনারা সবসময় n এলিমেন্ট সিলেক্ট করবেন। আচ্ছা, আমরা আস্তে আস্তে একটু আগাই, আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে অ্যাকচুয়ালি আপনাদের বুঝতে সুবিধা হবে জিনিসটা। আচ্ছা, সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। সাপোজ এইটা হচ্ছে আপনার সেই লিস্টটা। এখানে দেখেন আপনার লিস্টে আসতে হচ্ছে 10 4 6 3 8 2 5 7। এখানে তাহলে এলিমেন্ট আছে আপনার 1 2 3 4 5 6 7 8 8 এলিমেন্ট আছে, ঠিক আছে? আপনাকে 8টা এলিমেন্ট দেওয়া আছে যেটা হচ্ছে কি unsorted আছে। So you have to sort this using the merge sort algorithm. Okay, so there is a 8 number of elements. এখানে আমি আপনাদেরকে এখানে একটা কথা বলে নিছিলাম, সেটা হচ্ছে কি ডিভাইড করতে হবে, দেন সেটাকে কনকোর করতে হবে। ওকে, সো হোয়াট এভার মাই লিস্ট ইজ আই হ্যাভ টু ডিভাইড ইট ফার্স্ট। ডিভাইড করার জন্য রুল হচ্ছে, যেমন এখানে ডিভাইড করার রুল হচ্ছে n/2, অর্থাৎ যতগুলো এলিমেন্ট আছে সেটাকে 2 দিয়ে ডিভাইড করবেন। যেমন এখানে 8টা এলিমেন্ট আছে, সো 8/2 দ্যাটস মিন আপনার এখানে ফর্মুলা ওয়াইজ, যদি আপনি ফর্মুলা ওয়াইজ যান, আপনার কাছে এলিমেন্ট আছে কয়টা? আপনার কাছে এলিমেন্ট আছে 8টা। 8কে যদি আপনি 2 দিয়ে ডিভাইড করে দেন, দেন আপনার লিস্টটা কততে ভাঙবে? 4। অর্থাৎ আপনার যে লিস্টটা আছে সেই লিস্টটা 4টা করে এলিমেন্টে ভেঙে যাবে। সো প্রথম 4টাকে আমি প্রথমে ভাঙলাম, অর্থাৎ 10 4 6 3 এই 4টা একটা লিস্টে গেল। আর বাকি যে 4টা আছে দ্যাট ইজ 8 2 5 7 দে আর গো ফর দ্য অ্যানাদার লিস্ট। ওকে, দেন এই ডিভিশনের যে প্রসেসটা, এটা যতক্ষণ না সিঙ্গেল এলিমেন্ট পর্যন্ত পৌঁছাবে, দেন ইউ হ্যাভ টু ডিভাইড দিস, মানে এটা কন্টিনিউ করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি একটা সিঙ্গেল এলিমেন্টে না পৌঁছাবেন। তাহলে আমি এরপরে লিস্টটা কি আসতেছে 4 কে যদি আপনি আবার এগেইন 2 দিয়ে ডিভাইড করেন, এই যে এই ফর্মুলা অনুযায়ী
দ্যাটস মিন দ্য লিস্ট উইল বি ডিভাইডেড ইনটু 2 2। সো এটা ডিভাইড হয়ে যাবে কিভাবে, 10 4 একটা পার্ট যাবে, 6 3 আরেকটা পার্ট যাবে, সেম এইটা তো 8 2 আরেক একটা পার্ট যাবে, 5 7 আরেকটা পার্ট যাবে। দেন আমার লিস্টের এলিমেন্ট নাম্বার কত, 2, 2 কে 2 দিয়ে ডিভাইড করলে ইট উইল বি দ্য রেজাল্ট ইজ 1, সো 1 1 করে ডিভাইড হয়ে যাবে। সো 4 একটা, 10 একটা, 6 সরি এখানে আমার উল্টা করে ফেলছে। আচ্ছা, এখানে যখন আপনি ডিভাইড করছেন তখন দেখেন একটু শর্ট করে ফেলছেন। শর্ট করছে কিভাবে, এখানে যখন সিঙ্গেল সিঙ্গেল শর্ট করছে, সিঙ্গেল সিঙ্গেলে ডিভাইড হয়েছে তখন একটা শর্ট হয়েছে। যেমন 10 আর 4 এটাকে যখন আমি ডিভাইড করব, আমি আগে বলছি পুরো লিস্টটা অ্যাসেন্ডিং অর্ডারে যাবে, অর্থাৎ ছোট থেকে বড়তে যাবে, ছোট থেকে বড়। সো বিটুইন 10 and 4, 4 is the smallest one, so 4 go to the first one and 10 go to the second place. Okay, now for the 6 and 3, 3 is the smallest one, 6 is the highest one, so 3 came first, 6 came second. ঠিক আছে, মানে আপনার ছোট আর বড়, ছোট থেকে বড় যাবে। সো ছোট যদি থাকে তাহলে ছোটটা আগে চলে আসবে, বড়টা পরে চলে যাবে। যেমন বিটুইন 8 and 2, 2 is the smallest one, so 2 came first, 8 came second. But for the 5 and 7, 5 is the smallest one, 7 is the highest one, so 5 came first and 7 came second. So this is the way, this is, you have to first divide the whole list. এটা আপনার প্রথম টাস্ক, যে লিস্টটা পাবেন সেটাকে ডিভাইড করে দিবেন, এবং যখন এটা সিঙ্গেল এলিমেন্টের ডিভিশন হবে তখন এটাকে হালকা করে সর্ট করে দিবেন। অর্থাৎ যে দুটো এলিমেন্টের মধ্যে ডিভিশন হবে, ওই দুটো এলিমেন্টের মধ্যে যেই এলিমেন্টটা ছোট সেই এলিমেন্টটা আগে চলে যাবে, যেটা বড় সেটা পরে চলে যাবে। ডিভাইড রুলস টুকু কি বুঝতে পারছেন? জি ম্যাম। ম্যাম ফার্স্ট স্টেপে মানে যেখানে চারটা চারটা করে ডিভাইড হয়েছে ওইখানে কি আমরা সেন্ডিং রুলটা ইউজ করব নাকি না, ফাইনাল এখানে কোথাও থাকবো, এখানে কোথাও আমি কিন্তু আমি রুলস ইউজ করি, রুলস ইউজ করছি যখন আমার সিঙ্গেল এলিমেন্টে আসছি। যেমন এখানে যেমন ডাবল এলিমেন্ট থেকে যখন আমি সিঙ্গেলে গেছি, জাস্ট এই দুজনের মাঝে আমি যে সর্টিংটা করছি শুধু এই দুজনের মাঝে, উপরের লিস্টগুলো কিন্তু কোনোটাই সর্টিং না, ঠিক আছে, ওটা জাস্ট আমি ডিভাইড করে দিছি, জাস্ট আই ডিভাইড দ্য হোল থিং। বাট যখন আমার লাস্ট স্টেজে যখন আমি সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্ট নিয়ে, অর্থাৎ দুটা থেকে আমি একটা করব, তখন আমি যে জিনিসটা করব, তখন আমি এদের দুজনের মাঝখানে যেটা ছোট এলিমেন্ট সেটা প্রথমে, যেটা বড়টা সেটা পরে সেকেন্ডে চলে যাবে। অর্থাৎ এটা সিঙ্গেল হওয়ার সময় when the list is divided into the single parts at the last stage, তখন আপনারা ওই লাস্ট যে দুজন থাকবে সেই দুজনের মধ্যে সর্ট আউট করে দিবেন। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে টু ডিভাইড, মানে আপনারা ডিভাইড করবেন এই ফর্মুলাটা ইউজ করে, ঠিক আছে। এবার আমরা কনকোর করব। কনকোর মিন্স ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি মার্জ ইট, মানে আপনাকে যে মার্জ করতে হবে, এগুলো তো আপনি এখন ডিভাইড করে ফেলছেন, সো আপনাকে লিস্টটা তো মার্জ করতে হবে। মার্জ করার সময় আমরা আবার কি করব, যখন ডিভাইড করছি তখন কিন্তু আমরা টপ টু বটম গেছি, হ্যাঁ টপ টু বটম গেছি, কিন্তু যখন আমি মার্জ করব তখন আমি বটম টু টপ যাবে, অর্থাৎ অন এন অপোজিট ডিরেকশন যাব, ঠিক আছে। সো আমি একটু নিচের লিস্টে আরেকবার চেক করেছি, নিচের লিস্টে আপনাদের কাছে ছিল 4 and 10, 3 6 2 8 5 7, ওকে। সো এগেইন 4 10 3 6 2 8 5 7, ওকে। সো আমি এখন নিচে থেকে ফ্রম দ্য বটম লাইন থেকে আমি এখন আবার মার্চ করা শুরু করব। সো ফ্রম দ্য বটম লাইন আমি যদি মার্চ করি তাহলে একটু কি হয় আপনারা একটু নোটিস করেন, দেখেন 4 আর 10, so they are sorted, right? So আমি এটাকে মার্চ করে ফেললাম। then 3 and 6 they are also sorted, so আমি মার্চ করে ফেললাম। 2 and 8 they are sorted, already sorted, so আমি মার্চ করে ফেলছি। 5 and 7, okay, now they are 2 2, so I will merge them in a 4. March these 2 2 list, I will merge them in 4. So 4 10 3 6, when I am going to merge these two lists, look at the second step এ খেয়াল করেন, যখন আমি এই দুটো লিস্টকে মার্জ করতে যাব তখন মার্জ করার সময় I will sort these 4 elements. কিভাবে সর্ট করব, যেমন এখানে আছে 4 10 3 6, so the lowest one is actually 3, okay, so after 3 the lowest one is 4, second lowest one is 4, third lowest one is 6, and the highest one is 10, so 3 4 6 10. So when I merge these two lists with each other, I will merge them between them, I will sort them in between them. অর্থাৎ ছোট থেকে বড় আকারে আমি যখন মার্জ করব তখন এদের দুজনকে পরে কমপ্লিট করে ফেলব। দেন এরপরটা আসছে 2 8 5 7, so the lowest one is 2, second lowest one is 5, third lowest one is 7, and the last highest one is 8, so 2 5 7 8. Sorry, so this is the way
Then again this 4 4 will make 8, the final list. So again you will sort between these two lists, that is 2 3 4 5 6 7 6 7 8 10. Okay, so this is the way actually the merge sort is working, যে আপনাদের merge sort ঠিক এইভাবে কাজ করে। ওকে, আমি আরেকবার বলতেছি, প্রথমে আগে পুরো জিনিসটা ডিভাইড হবে, ডিভাইড হওয়ার সময় কিন্তু আমি কোনো সর্টিং করব না, আমি জাস্ট ডিভাইড করে দিব। যখন এটা সিঙ্গেল লিস্ট অর্থাৎ আমার লাস্ট স্টেপ আসবে, লাস্ট স্টেপে আমি এটাকে একটুখানি সর্ট করে নিব, একদম লাস্ট স্টেপে। আর যখন আমি এটাকে মার্জ করতে থাকবো, দ্য মার্জ স্টেপ যেটা আপনাদের বটম থেকে টপে যাবে, তখন প্রত্যেকটা স্টেপে যখন আমি লিস্টগুলোকে মার্জ করতে থাকবো তখন আমি এটাকে সর্ট আউট করতে থাকবো। সো দেখেন আমার ফাইনাল লিস্টটা সর্টেড করা আছে, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজানো আছে। সো দিস ইজ ইয়োর মার্জ সর্ট। ওকে, সো এটাই আপনাদের মার্জ সর্টের যে টেকনিকটা বা অ্যালগরিদমটা এভাবে কাজ করে। হ্যাঁ, এখন আপনাদের যে টাস্কটা আমি আপনাদেরকে দিচ্ছি, টাস্কটা তো অ্যাকচুয়ালি এটা না, টাস্কটা হচ্ছে আপনাদেরকে এটার কোডিংটা করতে হবে। হ্যাঁ, কোডিং নিয়ে বা আজকের মার্জ সর্ট যেটুকু আমি বোঝালাম এটুকু নিয়ে কোনো কিছু নিয়ে কি কোনো কোশ্চেন আছে তাহলে আমাকে করতে পারেন, আমি আপনাদেরকে ট্রাই করব হেল্প করার। কারণ অ্যাকচুয়ালি আপনি আমাদের ল্যাব আর ল্যাব অ্যাকচুয়ালি এটার কোডিং অ্যাকচুয়ালি আমি হাতে ধরে করাই দিতে পারবো না। হ্যাঁ, কোডিং আমি এখন আপনাদেরকে আমি একটা জিনিস বলি যেটা আমি বোঝাইতে চাইতেছি বা করতে চাইতেছি, সেটা হচ্ছে কি আমি আপনাদের ধরেন 10টা টপিক পড়াবো, 10টা ডিফারেন্ট অ্যালগরিদম বুঝাবো। হ্যাঁ, 10টা কোডিং যদি আমি আপনাদেরকে বুঝাই, যেমন মার্জ সর্টের কোডিং এ মিনিমাম 30 to 40 লাইনস আছে। ওকে, ইট ইজ হার্ড টু মেমোরাইজ ইট। আপনাকে আমি 10টা থিওরাম পড়ালাম, 10টা থিওরাম থেকে 10টা কোড আসবে। সাপোজ দেয়ার উইল বি thousands line of code, if I merge them all, you cannot remember whole the thing. আপনি এক পুরো কোডিং মুখস্থ করতে পারবেন না, কোডিং কখনো মুখস্থ করার জিনিস না, কোডিং হচ্ছে লজিক বোঝার জিনিস, অ্যালগরিদম বোঝার জিনিস। ঠিক আছে, যখন আপনি অ্যালগরিদম বুঝবেন, যখন আপনি লজিকটা বুঝবেন, তখন আপনার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনি এখান থেকে কোডিং যদি আপনি পেরে থাকেন তাহলে আপনি এখান থেকে কোড করতে পারবেন, যদি আপনি জেনে থাকেন যে অ্যালগরিদমটা কি। ঠিক আছে, কিন্তু আপনাদের আমি বুঝতে পারছি কোড করা অ্যাকচুয়ালি অনেক কঠিন। আমি বললাম তো আমি নিজেও কোডিং পারি না, সত্যি কথা বলতেছি, বেসিক কোডিং পারি, খুব হার্ড কোডিং আমিও পারি না, কারণ আমি অ্যাকচুয়ালি কোডিং আমি নট এ পারসন ফর কোডিং। ঠিক আছে, ওই জন্য আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি কোডিংটা এই কারণেই দিচ্ছি যে নেট থেকে সার্চ দিয়ে কোড করেন, কিন্তু আমি চাচ্ছি আপনাদেরকে আমি যে থিওরামটা পড়াবো ওই থিওরামটা যাতে আপনারা বুঝেন। আমার টার্গেট এটুকুই যে এই যে মার্জ সর্ট বলেন, কুইক সর্ট বলেন, বা যেটা আমি আপনাদেরকে পড়াবো এটা আপনাদের অ্যালগরিদমে পাবেন, এটা আপনি ডাটা স্ট্রাকচারে পাবেন, এটা আপনি আরো 2-1টা সাবজেক্টে পাবেন। সো ইন ফিউচার যে যখন আপনাকে অন্য টিচার মার্জ সর্ট বুঝাবে বা আমি আপনাদেরকে হয়তো বা মার্জ সর্টের ক্লাস নিব, তখন যাতে আপনারা হ্যাঁ এটা তো আমরা পড়ছিলাম, আমরা জানি এই থিওরামটা কিভাবে কাজ করে। ঠিক আছে, আপনারা জাস্ট আমি আপনাদেরকে ল্যাব থেকে এটুকুই হেল্প করতে যাচ্ছি যে ইউ জাস্ট হ্যাভ আ আইডিয়া অফ দ্য থিওরাম, have an idea of the algorithm. Coding, you cannot memorize it or you cannot read it. Okay, it is from another level. So whatever it is, coding as a part of this lab, so you have to submit that to me. বাট আমার কোশ্চেন হচ্ছে আপনারা মার্জ সর্টটা বুঝতে পারছেন নাকি? মার্জ সর্ট যদি আপনাদেরকে ভবিষ্যতে কখনো জিজ্ঞেস করা হয় আপনারা মার্জ সর্টের অ্যানসার দিতে পারবেন নাকি? ম্যাম কোডিংটা তো আমরা অ্যাসাইনমেন্টে দিব। হ্যাঁ, কোডিংটা আপনারা অ্যাসাইনমেন্টে দিবেন। বললাম তো কোডিংটা আমি জাস্ট ল্যাবটা ফলো করার জন্য আমি কোডিংটা দিচ্ছি, মানে ল্যাবটা অ্যাকচুয়ালি বেসড অন দা কোডিং। হ্যাঁ, সো আমি ওই জন্য কোডিংটা দিচ্ছি, বাট আমি চাচ্ছি আপনারা থিওরামটা বুঝেন। থিওরি বুঝতে পারছি, আজকে থিওরি বুঝা গেছে। আচ্ছা, এই লেকচার শিটটা আমি আপনাদের গুগল ড্রাইভে লিংক দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, লেকচার শিটটা আপনারা কালেক্ট করে রেখে দেন। আর আপনাদের নেক্সট টাস্ক অর্থাৎ নেক্সট আমাদের ক্লাস হচ্ছে আমার নেক্সট টুইসডে, রাইট? সো বিফোর টুইসডে আপনারা আমাকে এটার কোডিংটা স্ক্রিনশট, নট আপনারা লিখে পাঠাবেন না, কোনো কিছু করবেন না, আপনারা যেই কম্পাইলারে রান করবেন সেই কম্পাইলারে আমাকে কোডিং এর পিকচার এবং ওটার থেকে যে আউটপুটটা আসবে সেই আউটপুটের একটা পিকচার তুলে দিয়ে দিবেন। এনি কোশ্চেন, কোনো কোয়ারিজ আছে, কোনো কিছু আছে? না ম্যাম, এই পর্যন্ত বুঝা গেছে সব। আচ্ছা ঠিক আছে, কোনো তাহলে আর কারো সমস্যা আছে? খালেদ, সাইফুল্লাহ, আবিদ, মিম, নোমান, কারো কোনো সমস্যা আছে? না ম্যাম, বুঝতে পারছি।
হচ্ছে? আপনাদের যে কম্পাইলার, কারণ অ্যাকচুয়ালি যেমন আমি যদি বলে আমি ম্যাকবুক ইউজ করি, আমার ম্যাকবুকে কিন্তু সব কম্পাইলার চলে না, ঠিক আছে? আপনারা কেউ হচ্ছে গিয়ে একটা পিসি ইউজ করেন, কেউ ল্যাপটপ ইউজ করেন, যেই কম্পাইলারে কমফোর্টেবল ফিল করেন। আমি কম্পাইলারের কোনো নাম দিচ্ছি না, কোনো কিছু দিচ্ছি না, আপনারা মোটামুটি সি কম্পাইলার সম্পর্কে জানেন। সো সি কম্পাইলার বলেন, জাভা কম্পাইলার বলেন, যেটা আপনারা কমফোর্টেবল ফিল করেন, ঠিক আছে? এখন অ্যাকচুয়ালি ডিভাইসটা আমার কাছে আমি আপনাদের প্রোভাইড করতে পারতেছি না, ডিভাইস আপনারা নিজেরা ইউজ করবেন, তাই না? সেজন্য আমি কিছু বলতেছি না, আপনাদের ডিভাইস। অবশ্যই আমাকে নেক্সট টুইসডের আগে সবাই অ্যাসাইনমেন্টটা মেল করে দিবেন। প্রত্যেকটা উইকে যেটা আমরা অ্যাসাইনমেন্ট করব, অন দ্য বেসিস অফ দ্যাট অ্যাসাইনমেন্ট আমি আপনাদের মার্কিংটা করব। ওকে, ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট টুইসডেতে আবার ক্লাস করব ইনশাআল্লাহ। আর আপনাদের কি কারোর মাল্টিমিডিয়া সিস্টেম ডিজাইন ল্যাব আছে? মাল্টিমিডিয়া সিস্টেম ডিজাইন ল্যাব আমার সাথে আপনাদের ক্লাস বেশি পড়ছে, আপনাদের সৌমি ম্যাডাম চলে যাওয়াতে আমার সাথে ক্লাস বেশি পড়ে গেছে আপনাদের। কারোর কি মাল্টিমিডিয়া সিস্টেম ডিজাইন ল্যাব আছে? আচ্ছা, মনে হয় কারোর আপনাদের নাই। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। অ্যাসাইনমেন্টটা আমাকে মেল করে দিয়েন। আর যেটা করবেন আর হচ্ছে আমি লেকচার শিটের গুগল ড্রাইভে আমি লেকচার